উল সুতা দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করেছি। সেম নিয়মে আপনারা চিকন সুতা দিয়েও করে নিতে পারবেন। একটা ম্যাজিক রিং, সরি এটা এই হুক দিয়ে না, এই যে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং করার পরে আমি এখানে সেন্ড করব 1 2 3 4 5। আপনারা এটা যতটুকু বড় রাখতে চান সেই অনুযায়ী সেন্ড করে নেবেন। সেন্ড করার পরে এই যে প্রথম স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী দুইটি স্টিচে আবার সিঙ্গেল ক্রোশেট। মানে আমি এটা যেভাবে করেছি, এগুলো যেভাবে করেছি সেমভাবেই দেখাচ্ছি। এই যে দেখুন, এবার আমি এখানে একটা স্লিপ স্টিচ করব এই যে রিংয়ের ভিতরে। প্রথমে একটি চেন বাদ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে দুইটি হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর দুইটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ করব রিংয়ের ভিতরে। আবার আমি চেন করব 1 2 3 4 5। এখন আমি এখানে 5টা চেন করে করেছি। দেখুন এটা কিন্তু ছোট, এটা একটু বড়, তো আপনারা কতটুকু পার্থক্য রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী করে নেবেন। এখানে আমি 5টা করেছি, তো আমি আরও করে নিচ্ছি 2-3টা, করলে এটা একটু বড় হবে। আমি আর গুনছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন কয়টা হলো, 8টা হলো। এবার হচ্ছে এই যে এটা যেভাবে করেছি সেম নিয়মে করব। প্রথম চেনটাই স্কিপ করে দ্বিতীয় চেইনে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তীতে এই যে হাফ ডাবল ক্রোশেট করব কয়টি এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দুইটি চেন বাদ রেখে যতগুলো চেন থাকবে সবগুলোতে হাফ ডাবল ক্রোশেট করব, মানে শেষে দুইটি চেন বাদ রাখবো। বাকি সবগুলোতে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি চেন বাদ আছে, এই দুইটি চেইনে সিঙ্গেল ক্রোশেট হবে, দুইটি সিঙ্গেল ক্রোশেট করব।